জুয়ার প্ল্যাটফর্মে মার্কিন সেনাকে তুলে দিল আইনের হাতে। মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনার বিরুদ্ধে মামলা, জানা গেল কারণ। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরতে পরিচালিত মার্কিন সামরিক অভিযানের গোপন তথ্য ব্যবহার করে অনলাইন পূর্বাভাস ভিত্তিক বাজিতে অংশ নেওয়ার অভিযোগে এক মার্কিন সেনার বিরুদ্ধে মামলা হয়েছে। মার্কিন বিচার বিভাগ বৃহস্পতিবারে এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে, অভিযুক্ত সেনা সদস্য গ্যানন ক্যান ভ্যান্ডেইক, বয়স 38 বছর, নর্থ ক্যারোলাইনার ফায়েটভিলের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই গোপন তথ্য ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মে বাজি ধরে $4 লাখ বেশি আয় করেছেন। বিচার কর্মকর্তারা জানান, ভ্যান্ডেইক এই অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সেনা মোতায়েন এবং মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা নিয়ে বাজি ধরেন। চলতি বছরের 3 জানুয়ারি মার্কিন বাহিনী কারাকাসে হামলা চালায়। অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করতে নিউ ইয়র্কে নেওয়া হয়। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এক বিবৃতিতে বলেন, দায়িত্ব পালনের জন্য সেনা সদস্যদের কাছে গোপন জানানো হয়। ব্যক্তিগত আর্থিক লাভের জন্য সেই তথ্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে ভ্যান্ডাইকের সর্বোচ্চ 50 বছর কারাদণ্ড হতে পারে। অভিযোগপত্রে ভ্যান্ডাইকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়ার জালিয়াতি, অবৈধ আর্থিক লেনদেন এবং কমোডিটি এক্সচেঞ্জ আইন লঙ্ঘনের 3টি অভিযোগ। এর আগে চলতি বছর একই ধরনের ঘটনায় অনলাইন বাজির একটি প্ল্যাটফর্মে 6টি অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে এমন পূর্বাভাস ধরে বাজি ধরে $12 লাখ লাভের অভিযোগও ওঠে। ওই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে এতে হোয়াইট হাউস বা প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়াই যায়নি সেই অভিযোগপত্রে।